যুক্তিযুক্ত এবং একটা মুক্তিযুদ্ধ হবেই। মানুষ কিন্তু সংগঠিত হচ্ছেন। আগামী আগামী 3-5 মাসের মধ্যে দেখবেন আপনার কি হতে যাচ্ছে। কারণ সেটা পুলিশ প্রধান বললেন, তিনি পরিসংখ্যান দেখাচ্ছেন 3000 পুলিশকে মারা হয়েছে, কিভাবে জেল ভাঙা হয়েছে। যারা জেল ভেঙেছে এদের মধ্যে একটাও ছাত্র ছিল না, যারা পুলিশকে মেরেছে এদের মধ্যে একটাও ছাত্র ছিল না, পুলিশ রিপোর্ট বলছে। এগুলো কথা প্রকাশ্যে আসছে, মানুষের ভিতরে খুব তৈরি হচ্ছে। সুতরাং আমি মনে করি একটা মুক্তিযুদ্ধ আসন্ন। ঢাকার রাজপথে রক্ত ঢেলেছিলেন, শহীদ হয়েছিলেন বাংলা ভাষার স্মৃতি রক্ষার জন্য। 1971-এ যে বাংলাদেশ একটা রাষ্ট্র গঠনের জন্যে ভারতবর্ষের দুর্দান্ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এই দেশ স্বাধীন হয়েছিল। ইতিহাসকে কেউ অস্বীকার করার উপায় নেই। সে সময় আমাদের 3000-এরও বেশি সৈন্য নিহত হয়েছিলেন এবং এই দেশ স্বাধীন করতে গিয়ে সেই দেশের 1 কোটি লোককে আমরা 1 বৎসরের বেশি সময়কাল ওদেরকে আমরা ভরণ পোষণ করেছি। চয়নবাবু ওনার বক্তব্যে বলেছেন বিভিন্নভাবে আমরা সেই সময় ট্যাক্স দিয়েছি। আজকে যারা বাংলাদেশে যেসব কার্য চলছে ওনাদের অতীত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত এবং একটা সম্পূর্ণ মিস্টার ইউনিস বাইডেনের অঙ্গুলি হেলনে চীন, পাকিস্তান, আফগানিস্তানের প্রত্যক্ষ মদতে এসব করে যাচ্ছেন। তার একটাই কথা যে বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করা এই প্রচেষ্টা উনি জারি রেখেছেন। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হস্তক্ষেপ চাই যে এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর নয়। এখন রাষ্ট্রসংঘকে সমস্ত বিষয় ভারত সরকারের পক্ষ থেকে অবগত করে ভারত সরকার যেন অনতিবিলম্বে হস্তক্ষেপ নেয়, কারণ এখানে সংখ্যালঘুরা বিপন্ন, জানমালের কোনো নিরাপত্তা নেই, মা বোনদের ধর্ষণ ও হত্যা করা হচ্ছে, ভিটে মাটি ছাড়তে বাধ্য করা হচ্ছে। এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? এর জন্যই কি ভারতবর্ষের তদানীন্তন সরকার, ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সেনাবাহিনী জীবনপাত করে দেশ গঠনে এগিয়ে এসেছিলেন? আজকে বঙ্গবন্ধুর সব ফলক মুছে ফেলা হচ্ছে, বাংলার স্বীকৃতিকে মুছে ফেলা হচ্ছে, বাঙালির স্বীকৃতিকে মুছে ফেলা হচ্ছে। অর্থাৎ ওনারা চাইছেন বাংলাদেশকে আবার পাকিস্তানের সঙ্গে সংযুক্ত করার একটা প্রয়াস চালিয়ে যাচ্ছেন এবং ইতিহাস কাউকে ক্ষমা করবে না। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যতই চলবে ততই বিশ্বের রাষ্ট্রগুলো আজ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। আজকে আমরা মনে করি যে হ্যাঁ, আর একটি মুক্তিযুদ্ধের প্রয়োজন রয়েছে। 1971-এ যে মুক্তিযুদ্ধ হয়েছিল, উর্দু আগ্রাসন থেকে বাংলাদেশকে আমরা ছিনিয়ে এনে একটা আলাদা দেশ রাষ্ট্র গঠন করতে পেরেছিলাম। আজকে এখানে কট্টর ইসলামপন্থী যারা, অর্থাৎ এখানে বাংলাদেশে হিন্দুকে শূন্য করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে আমাদের এককাট্টা হতে হবে এবং এখানে ইসকনের যে সনাতনী ভাইকে জেলে পুড়ে এবং প্রত্যেককে এখানে আমরা দেখেছি যে বাংলাদেশে অনেক হিন্দু ভাইদের উপর কেস লাগানো হচ্ছে। আমরা তার বিরুদ্ধে। আমরা চাই যে বাংলাদেশের যে অরাজকতা চলছে তা মেনে নেওয়া যায় না এবং আরেকটা মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশের উদারপন্থী মানুষকে এগিয়ে আসতে হবে। অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয় নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে। এবং আমরা মুক্তিযুদ্ধ সমমম ভাবাপন্ন যারা
তাদের কাছে অনুরোধ, আপনারা 71-এর যে বিজয় গৌরব গাথা সেটা পুনরুদ্ধার করতে এগিয়ে আসুন। ভারতবর্ষ আপনাদের পাশে আছে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ৰঙাপাৰাবাসীৰ বাবে সুখবৰ। আপুনি যদি দুচকীয়া বাহন ল'ব বিচাৰিছে তেন্তে এতিয়াৰে পৰা আৰু চিন্তাৰ কোনো প্ৰয়োজন নাই। আপুনিও আহিব পাৰে DBP এছ'চিয়েটলৈ, বাজাজ টু হুইলাৰ ডিলাৰ। আমাৰ ঠিকনা ৱাৰ্ড নং 8, ঠাকুৰবাৰী ৰোড, ডাকঘৰ, ৰঙাপাৰা, জিলা শোণিতপুৰ। আমাৰ যোগাযোগৰ নম্বৰ 9435707133 9707967285285।